আসসালামু আলাইকুম। আজকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অধ্যায়ের পর্যায়বৃত্ত ধর্ম এই জিনিসটা নিয়ে তোমার থিওরি দেখবো আর পরের প্রবলেম সলভ কিছু কোয়েশ্চেন সলভ করব তোমার মেডিকেল আর ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক থেকে। তো দেখাই দেই। সো ফার্স্ট অফ অল এখানে কিছু জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে আকার রিলেটেড। সো আকারের সাথে এই ধর্মগুলোর অনেক রিলেশন আছে। জাস্ট তুমি এই কয়েকটা লাইন মুখস্থ রাখো যে তোমার আকারের সাথে তোমার ধাতব ধর্ম সমানুপাতিক, অক্সাইডের ক্ষারকত্বটা তোমার সমানুপাতিক, আর বিজারণ ক্ষমতা সেটা সমানুপাতিক। বাকি যেগুলো সব ধর্ম আছে সবগুলা ব্যস্তানুপাতিক। অর্থাৎ আকার বাড়লে এই ধর্মগুলা এই তো দেখো, আয়নিক বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম, জারণ ক্ষমতা, অক্সাইডের অম্লত্ব, এইগুলা আকার বাড়লে এগুলা কমে যায়। আকার বাড়লে এই ধর্মগুলা কমে যায় আর সমানুপাতিক ধর্মগুলা বেড়ে যায়। সো জাস্ট তুমি এই তিনটা মুখস্থ রাখো যে আকার বাড়লে ধাতব ধর্ম বাড়ে, ক্ষারকত্ব বাড়ে আর বিজারণ ক্ষমতা বাড়ে। বাকি সব তোমার যেহেতু ব্যস্তানুপাতিক বাকিগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট এই কয়টা মুখস্থ রাখো। আর আমরা কি জানি, এই বাম থেকে ডানে গেলে কি হয়, আকারটা তোমার কমে। তোমার বাম থেকে ডানে গেলে তোমার আকার কমে, আর উপর থেকে তুমি যদি নিচে যাও আকার বাড়তে থাকে। জাস্ট এতটুকু মুখস্থ রাখলেই হবে। যদিও কিছু এক্সেপশন আছে, এক্সেপশনটা দেখাই দিবনি। এক্সেপশন বাদ দিয়ে জাস্ট এতটুকু মুখস্থ রাখলেই মোটামুটি সব প্রবলেমগুলাই সলভ করা পসিবল। আরেকটা জিনিস মনে রাখো যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম না। এইগুলা তোমার সিরিয়াল মেনটেন করে না, এগুলো তোমার সিরিয়াল মেনটেন করে না। তারপরে দেখো এই যে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার, এই আকারটা দেখি বাম থেকে ডানে গেলে তোমার আকারটা কমে, উপর থেকে নিচে গেলে তোমার আকারটা বাড়তে থাকে। আর এই জিনিসটা তোমার এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। নিচের জিনিসটা আয়নিক ব্যাসার্ধ এমসিকিউ এর জন্য তোমার খুব ইম্পর্টেন্ট, আয়নিক ব্যাসার্ধটা। তো এখানে আমি একটা শর্টকাট লিখে দিছি, এই শর্টকাট অনেক বেশি কাজে আসবে তোমার, আমি সেটা বুঝাই। যে তোমার কোনো আয়ন, কোনো অ্যানায়নগুলা তার চার্জ ঋণাত্মক যত হবে তার আকারটা তত বড় হবে। সো এটা হবে মাইনাস থেকে প্লাসের দিকে। তুমি একটা সংখ্যা রেখা কল্পনা করতে পারো, এটা মাইনাস থেকে প্লাসের দিকে, জাস্ট গ্রেটার দেন দিতে থাকবা, গ্রেটার দেন দিতে থাকবা মাইনাস থেকে প্লাসের দিকে। এটা একটা শর্টকাট। সো এক্সাম্পল দেখাই, এক্সাম্পলটা হলো নাইট্রোজেন 3+, এটা তোমার অক্সিজেন 3-, এটা অক্সিজেন 2- থেকে বড় হবে, অক্সিজেন 2- ফ্লোরিন মাইনাসের থেকে বড় হবে, এটা নিয়নের থেকে বড় হবে, তারপরে নিয়ন কার থেকে বড় হবে, সোডিয়াম প্লাসের থেকে বড় হবে, সোডিয়াম প্লাস তোমার ম্যাগনেশিয়াম 2+এর থেকে বড় হবে, ম্যাগনেশিয়াম 2+ তোমার ম্যাগনেশিয়ামের পরে অ্যালুমিনিয়াম 3+এর থেকে বড় হবে, তারপরে সিলিকন 4+এর থেকে বড় হবে। সো এই ক্রমটা তুমি মুখস্থ রাখো, একটু বুঝে বুঝে মুখস্থ রাখো। যে সংখ্যা রেখা যেরকম থাকে -3, -2, -1, 0, 1, 2, 3, জাস্ট তুমি গ্রেটার দেন দিতে থাকবা তার মাঝখানে, মাইনাস থেকে প্লাসের দিকে গ্রেটার দেন দিতে থাকবা, তাহলে তোমার আয়নিক ব্যাসার্ধটা তোমার বের হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট হলো সমযোজী ব্যাসার্ধ। সাপোজ দুইটা পরমাণু আর এ আর আর বি ব্যাসার্ধ, আর এ আর বি ব্যাসার্ধ, এদের যে সমযোজী ব্যাসার্ধ হবে এই দুইটা যোগফল হবে। এদের যে সমযোজী ব্যাসার্ধ আর এ বি, এই এক একটার আর এ আর আর বি এর যোগফল হবে, এইটা আসতে পারে। তারপরে জিনিসটা দেখো যে ভ্যান্ডারওয়ালস যে ব্যাসার্ধ, ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধটা ধাতব ব্যাসার্ধ থেকে বড় হয়, আর ধাতব ব্যাসার্ধ তোমার সমযোজী ব্যাসার্ধ থেকে বড় হয়। ধাতব ব্যাসার্ধ তোমার সমযোজী ব্যাসার্ধ থেকে বড় হয়, এটা এমসিকিউ আসতে পারে। বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই পার্টটা, এই পার্টটাতে খেয়াল রাখিও। তারপরে দেখো আয়নীকরণ শক্তি ধরি, এখানে ব্যতিক্রম আছে, কিছু ব্যতিক্রম আছে। আমরা কি জানি আয়নীকরণ শক্তি তোমার আকারের ব্যস্তানুপাতিক, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা আমি লিখে রাখছি, তোমাকে আমি বুঝাই। দেখো বেরিলিয়ামের পরে কি আছে, বোরন আছে না? বোরনের আকার কিন্তু ছোট, বোরনের আকার কিন্তু বেরিলিয়াম অপেক্ষা ছোট। হিসেবে কি হওয়া উচিত ছিল,
বোরনের তোমার আয়নীকরণ শক্তি বেরিলিয়াম অপেক্ষা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। এখানে একটা ব্যতিক্রম দেখায়। এই ব্যতিক্রম দেখানোর কারণ হইল তোমার বেরিলিয়ামের তোমার ইলেকট্রন বিন্যাস লাস্টের শেষ কক্ষপথ 2s2। 2s2 এটার অরবিটাল তোমার পূর্ণ অরবিটাল। অরবিটাল আমরা জানি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকলে সেটা সুস্থিত হয়, পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকলে সুস্থিত হয়। যেহেতু বেরিলিয়াম তোমার পূর্ণ অরবিটাল, এই কারণে তোমার আয়নীকরণ শক্তি বোরন অপেক্ষা বেশি। তেমনই ম্যাগনেসিয়ামের কিন্তু তোমার 3s2 থাকে, যেটা অ্যালুমিনিয়ামের অপেক্ষা বেশি। হিসেবে অ্যালুমিনিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না, কারণ তোমার ম্যাগনেসিয়াম সুস্থিত, এটা বেশি স্ট্যাবল। স্ট্যাবল হওয়ার কারণে তোমার বেশি শক্তি তোমার দেয়া লাগতেছে। বেশি শক্তি দিয়ে তুমি তোমার এই আয়নীকরণ শক্তি এটাকে ক্যাটায়নে বানাইতে হবে। ক্যাটায়নে বানাইতে হইলে তোমার বেশি শক্তি দেওয়ার প্রয়োজন। তারপরে নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন। তোমার হিসেবে হওয়া উচিত ছিল অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন, কারণ অক্সিজেনের আকার কিন্তু ছোট। কিন্তু নাইট্রোজেনের দেখো শেষ কক্ষপথে তোমার ইলেকট্রন বিন্যাস কত, 2s2 2p3 শেষ কক্ষপথে। দেখো অরবিটাল কিন্তু অর্ধপূর্ণ, পি অরবিটালটা অর্ধপূর্ণ নাইট্রোজেনের, এই কারণে এটা সুস্থিত, এই কারণে ব্যতিক্রম দেখায়। তেমনই ফসফরাস ইজ গ্রেটার দেন সালফার। এই জিনিসগুলা খেয়াল রাখো। তারপরে একটা কোশ্চেন দেখো, নিয়ন গ্রেটার দেন সোডিয়াম, কিন্তু সোডিয়াম প্লাস গ্রেটার দেন নিয়ন আয়নীকরণ শক্তি। দেখো নিয়ন কি একটা নিষ্ক্রিয় গ্যাস, এর ইলেকট্রন বিন্যাস কি স্টেবল না, এর ইলেকট্রন বিন্যাস তোমার স্টেবল, এই কারণে এটা সোডিয়াম অপেক্ষা তোমার আয়নীকরণ শক্তিটা বেশি। কিন্তু তোমার যখন তোমার একটা ইলেকট্রন চলে গেল সোডিয়াম থেকে, একটা ইলেকট্রন চলে গেল, তখন কিন্তু সোডিয়ামও স্টেবল হওয়া শুরু করলো, এবং সোডিয়াম প্লাসের আকার কিন্তু তোমার নিয়ন অপেক্ষা ছোট। এই কারণে তোমার সোডিয়াম প্লাসের তোমার আয়নীকরণ শক্তি নিয়ন অপেক্ষা বড়। এইগুলা খেয়াল রাখিও। এই আয়ন দিয়েও তোমার আসতে পারে, নর্মাল মৌল দিয়েও আসতে পারে, বিশেষ করে এই ব্যতিক্রমগুলা অনেক বেশি আসে। তারপরে তোমার ইলেকট্রন আসক্তি দেখি, এখানেও কয়েকটা ব্যতিক্রম আছে, যেমন গ্রুপ 17 কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম গ্রুপ 17 উপর থেকে নিচে গেলে কি হয়, আকার বাড়ে। আকার বাড়লে কি হয়, কি হওয়া উচিত ছিল, উপর থেকে নিচে গেলে তোমার আয়নীকরণ ইলেকট্রন আসক্তি তোমার কমে যাওয়ার কথা ছিল। উপর থেকে নিচে গেলে তোমার ইলেকট্রন আসক্তি কমে যাওয়ার কথা ছিল। আমরা কি জানি, ফ্লোরিন, তারপরে আছে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। হিসেবে ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন হওয়ার উচিত ছিল, ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন, ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে ফ্লোরিন আর ক্লোরিনের মাঝে। তোমার ফ্লোরিনের আকার অনেক বেশি ছোট, আকার অনেক ছোট। ফ্লোরিনের আকার তোমার অনেক ছোট। এই ছোট আকার হওয়ার কারণে তো এর ইলেকট্রন ঘনত্ব বেশি। তার ফলে তুমি এর মধ্যে ইলেকট্রন যদি প্রবেশ করাইতে চাও, ইলেকট্রন আসক্তি তো কি, এখানে আমরা ইলেকট্রন প্রবেশ করাই। এখানের প্রবেশ যখন আমরা করাইতে যাই ফ্লোরিনের মধ্যে ইলেকট্রন, তখন বিকর্ষণ সৃষ্টি হয়, ইলেকট্রনগুলা বিকর্ষণের সৃষ্টি হয়। তার ফলে তোমার ইলেকট্রন আসক্তি কমে যায়। এই কারণে একটা ব্যতিক্রম দেখা যায়, ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন আয়োডিন। সো তেমনই অক্সিজেন আর সালফারের মধ্যেও এরকম দেখা যায়, অক্সিজেন আর সালফার। হিসেবে অক্সিজেন গ্রেটার দেন সালফার হওয়ার কথা ছিল, কিন্তু সালফার গ্রেটার দেন অক্সিজেন হয়, সালফার গ্রেটার দেন অক্সিজেন হয়। তারপরে আরেকটা ব্যতিক্রম আছে, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি তোমার কার্বন থেকেও ছোট, আবার অক্সিজেন থেকেও ছোট। সো এই ব্যতিক্রমগুলো মনে রাখিও, বিশেষ করে এই উপরের দুইটা, ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন আর সালফার গ্রেটার দেন অক্সিজেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে একটা কোশ্চেন দেখো, ফার্স্ট ইলেকট্রন আসক্তি তোমার তাপোৎপাদী, কিন্তু সেকেন্ড ইলেকট্রন আসক্তি তোমার তাপহারী। এটা তোমার ফার্স্ট ইলেকট্রন আসক্তিতে আমরা তোমার তাপ দিয়ে থাকি, তাপ দিয়ে থাকি, সরি,
ফার্স্ট ইলেকট্রন আসক্তিতে তাপ নির্গত হয়। যখন আমরা 1 মোল তোমার ইলেকট্রন প্রবেশ করাই, 1 মোল ইলেকট্রন প্রবেশ করাইলে তোমার তাপটা নির্গত হয়। আর তাপ নির্গত যদি হয় তাকে আমরা কি বলি? তাপোৎপাদী বলি। এটা ফার্স্ট ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে হয়। কিন্তু যখন তুমি 1 মোল ইলেকট্রন এক্সট্রা দিয়ে দিছো, তখন কিন্তু চার্জের যে ঘনত্ব, ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। এর ফলে তুমি বাইরে থেকে আরও 1টা মোল যখন অ্যাড করাবা, তখন বিকর্ষণের সৃষ্টি হয়। এই কারণে তোমার উল্টা তাপ আরও দিতে হয়, অর্থাৎ তাপ তোমার দিতে হয়। তাপ নির্গত হয় না, তাপ দিতে হয়। এটা তোমার তাহলে তাপহারী হয়ে যায়। তাপ যেহেতু আমরা দিচ্ছি, তার কারণে এটা তাপহারী সেকেন্ড ইলেকট্রন আসক্তি। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট রিটেনের জন্য। তারপরে দেখো তড়িৎ ঋণাত্মকতা, এখানে কোনো ব্যতিক্রম নাই, এই জন্য আরাম। এটা আমরা পাউলিং ও মিলিকান স্কেল এটা দ্বারা মাপি। এটা এমসিকিউ আসে, পাউলিং ও মিলিকান স্কেল। এখন দেখো ফ্লোরিনের সবচাইতে বেশি তড়িৎ ঋণাত্মকতা, এটা মুখস্থ রাখো। আরেকটা শর্টকাট হইল ফ্লোরিনের আগের যত এলিমেন্ট আছে 0.5 করে কমবে। এটা 0.5 করে কমতে থাকবে। দেখো ফ্লোরিনের কত? 4, এটা মুখস্থ রাখো, তাহলে সব পারবা। ফ্লোরিনের 4, অক্সিজেন 3.5, নাইট্রোজেন 3, কার্বন 2.5, বোরন 2, বেরিলিয়াম তোমার 1.5, লিথিয়াম তোমার 1। সো 0.5 করে কমতেছে। আর এইদিকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনেরটা ক্লোরিনের থেকে বড়, ক্লোরিনেরটা ব্রোমিনের থেকে বড়, ব্রোমিনেরটা আয়োডিন থেকে বড় আকারের কারণে। দেখো ক্লোরিনের 3, ব্রোমিনের 2.8, আয়োডিনের 2.5, আর হাইড্রোজেনেরটা মুখস্থ রাখতে পারো 2.1। আমরা জানি কি উপর থেকে নিচে গেলে তোমার তড়িৎ ঋণাত্মকতা কমে, আর ডান থেকে তোমার বাম থেকে ডানে গেলে তোমার তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। তারপরে দেখাই স্থায়িত্ব, সক্রিয়তা আর স্থায়িত্ব। প্রথমে একটা রিলেশন দেখো, সক্রিয়তা আর স্থায়িত্ব তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক। সক্রিয়তা আর স্থায়িত্ব তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক। গ্রুপ 1-এর সক্রিয়তা, এটা সক্রিয়তার ক্রম দিছি গ্রুপ 1-এর। গ্রুপ 1-এর যত নিচের দিকের এলিমেন্ট সিজিয়াম সেটা বেশি সক্রিয় হয়, উপরেরটা কম সক্রিয়। তার ফলে কি লিথিয়াম বেশি স্টেবল হবে। গ্রুপ 2-এর ক্ষেত্রেও সেম, যে নিচের মৌলটা বেশি সক্রিয়। কিন্তু গ্রুপ 17-এর ক্ষেত্রে ফ্লোরিন বেশি সক্রিয়, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এই কয়টা মুখস্থ রাখিও। তারপরে আমরা কোশ্চেন সলভ করি। তাহলে আমাদের সব থিওরি শেষ, জাস্ট ভালোভাবে মুখস্থ করিও, তাহলে সবগুলো পারা পসিবল ইজিলি। এখানে কি বলছে? কোন আয়নটার আকার সবচেয়ে ছোট? আমি কি বলছিলাম, দেখো এটা অনেক বেশি আসবে। আর মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। দেখো মাইনাস এটা সবচেয়ে বড় হবে, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তারপরে সোডিয়াম। এটার ক্রম কী হবে? ক্রমটা হবে এরকম, গ্রেটার দেন অক্সিজেন 2 মাইনাস, গ্রেটার দেন ফ্লোরিন মাইনাস, গ্রেটার দেন সোডিয়াম প্লাস। তাহলে সবচেয়ে ছোট কে? সোডিয়াম প্লাস। অ্যান্সার তাহলে ডি, অ্যান্সারটা হইল ডি। তারপর বলছে পর্যায় সারণীর যে কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়? উপর থেকে নিচে গেলে তোমার কি হয়? দেখো অধাতব বৈশিষ্ট্য হ্রাস পায়। আমরা কি জানি? আকার সমানুপাতিক, আকার ব্যস্তানুপাতিক অধাতব বৈশিষ্ট্য। তোমার যত আকার বাড়বে তত কি হবে? অধাতব বৈশিষ্ট্য কমতে থাকবে। আমরা উপর থেকে যখন নিচে যাই তখন কি হয়? আকার বাড়তে থাকে। তাহলে কি হবে? অধাতব বৈশিষ্ট্যটা তোমার হ্রাস পেতে থাকবে। তাহলে এটা কারেক্ট, অধাতব বৈশিষ্ট্য তোমার হ্রাস পাবে। তারপরের অপশন কি বলছে? ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়। আর লাস্টের অপশন বলছে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। এটাও সঠিক, আয়নীকরণ শক্তি তোমার হ্রাস পেতে থাকে, আয়নীকরণ শক্তি তোমার হ্রাস পেতে থাকে। কিন্তু এই সক্রিয়তার কেসটা হইল একটু ভিন্ন। এটা কিন্তু নর্মালি সক্রিয়তা বৃদ্ধি পায়, নর্মালি সক্রিয়তা বৃদ্ধি পায়। তাই অ্যান্সার সবগুলা। যেমন সিজিয়ামের সক্রিয়তা সবচাইতে বেশি, যদিও ব্যতিক্রম আছে এগুলার। তারপরে কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? কোনটার ইলেকট্রন আসক্তি সবচাইতে বেশি?
ইলেকট্রন আসক্তির কিন্তু একটা ব্যতিক্রম দেখা যায়, সেটা হলো ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। হিসাব মতো ছিল ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন, এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না, হইল ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন। তাহলে এখানে সবগুলোই তোমার গ্রুপ 17, তাহলে অ্যান্সারটা কি হবে? ক্লোরিন। ক্লোরিন। তারপরে দেখো কি বলছে, আয়নিক সেটগুলার আকারের সঠিক ক্রম কোনটা নয়, মানে কোন ক্রমটা সঠিক নয়। এখন অপশন এ দেখো, অপশন এতে কি বলছে, ম্যাগনেসিয়াম প্লাস ইজ লেস দেন ক্যালসিয়াম 2+। এখন দেখো ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম এই দুইটারই কিন্তু ম্যাগনেসিয়াম হইল 3s1 আর ক্যালসিয়াম হইল 3s2 3p6, দুইটারই তোমার সেম তোমার 3তে চলে আসতেছে, সেম অরবিটে চলে আসতেছে। কিন্তু সেম অরবিটে চলে আসলে তোমার ম্যাগনেসিয়াম প্লাস প্লাস গ্রেটার দেন ক্যালসিয়াম 2+ হওয়ার কথা, এরকমটা হওয়ার কথা। কোশ্চেনে আই হোপ ঝামেলা আছে, কারণ অপশন বিটা দেখো, ম্যাগনেসিয়াম 2+ গ্রেটার দেন ক্যালসিয়াম 2+। এখন ম্যাগনেসিয়াম 2+ কি হয়, এটা 2p6, এটা আসলে দুইটা অরবিট থাকে, ক্যালসিয়ামের 3টা অরবিট থাকে হিসাবে, আর স্ট্রনশিয়ামের 4টা অরবিট থাকে, তাহলে এটা ভুল হওয়ার কথা অফকোর্স। অপশন বি আসলে হওয়ার কথা ছিল, কিন্তু অপশন এতে একটু ঝামেলা হয়ে গেছে, আই গেস অপশনে 2+ দেওয়ার কথা ছিল। তারপরে কোয়েশ্চেন দেখি, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন আর ফ্লোরিন এর মধ্যে তড়িৎ ঋণাত্মক আধার সঠিক ক্রম কোনটা? এখানে দেখো ফ্লোরিন এটা কিন্তু সবচাইতে বেশি ডানে আছে, ফ্লোরিন, তার আগে আছে অক্সিজেন, তার আগে আছে নাইট্রোজেন, তার আগে আছে কার্বন। তাহলে ফ্লোরিনের সবচাইতে বেশি হওয়ার কথা, ফ্লোরিন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন সি, কারণ ফ্লোরিনের আকার সবচাইতে ছোট, তাহলে অপশন এর সাথে মিলে যায়। তারপরে বলছে পর্যায় সারণীর গ্রুপ 1, এটা আসলে গ্রুপ ওয়ান এর মৌলসমূহের বেলায় যতই নিচের দিকে যাওয়া যায়, আমরা কি জানি নিচের দিকে গেলে ইলেকট্রনের একটা স্তর বেড়ে যায়, একটা করে অরবিট যোগ হয়, এটা ঠিক আছে। পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বৃদ্ধি পায়, কারণ অরবিট অ্যাড হচ্ছে, অরবিট অ্যাড হইলে কি হয়, ব্যাসার্ধ বাড়ে, তাহলে 1 আর 3 কারেক্ট হবে। সক্রিয়তাও কিন্তু বাড়ে, তাহলে 1 আর 3 অ্যান্সার। তারপরে বলছে কোনটার আয়তনের সঠিক ক্রম, যার তোমার রেডিয়াস বেশি, যার আকার বড়, তার আয়তনটাই বড় হবে। তাহলে দেখো এই সবগুলা কি গ্রুপ 1, অপশনগুলোর দিকে তাকালেই বুঝবা গ্রুপ 1। আর গ্রুপ 1-এ লিথিয়াম কিন্তু সবচেয়ে ছোট, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, তাহলে অপশন এ তোমার কারেক্ট, অপশন এ কারেক্ট। 8 নম্বরে বলছে মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটা সঠিক। তাহলে ফার্স্ট অফ অল অপশন এ দেখি, সিজিয়াম ইজ লেস দেন পটাশিয়াম, সিজিয়াম ইজ লেস দেন পটাশিয়াম, ঠিক আছে, কারণ সিজিয়ামের আকার কি পটাশিয়াম থেকে বেশি। পটাশিয়াম ইজ লেস দেন স্ট্রনশিয়াম, এখন স্ট্রনশিয়ামের আকার কি, স্ট্রনশিয়ামের আকার পটাশিয়াম থেকে বেশি, স্ট্রনশিয়ামের আকার পটাশিয়াম থেকে বেশি, তাহলে স্ট্রনশিয়াম এর তড়িৎ ঋণাত্মকতা পটাশিয়াম অপেক্ষা কম হওয়ার কথা ছিল, তাহলে অপশন এ কিন্তু ভুল, অপশন এ ভুল। তার পরের অপশন দেখি, সিজিয়াম ইজ লেস দেন বেরিয়াম, সিজিয়াম ইজ লেস দেন বেরিয়াম। দেখো বেরিয়ামের আকার কিন্তু ছোট, তাহলে সিজিয়ামের কিন্তু অফকোর্স কম হবে, তাহলে এই দুইটা ঠিক আছে। তারপরে বেরিয়াম ইজ লেস দেন বেরিলিয়ামের আকার কিন্তু আরও ছোট, তাহলে একটা আরও বড় হবে, বেরিলিয়ামের তোমার তড়িৎ ঋণাত্মকতা আরও বড় হবে। তারপরে বেরিলিয়াম ইজ লেস দেন পটাশিয়াম, কিন্তু এটা হওয়া পসিবল না, তাহলে তোমার এই অপশনটাও ভুল, অপশন বিটাও ভুল। তাহলে অপশন সি দেখি, সিজিয়াম ইজ লেস দেন পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়াম ইজ লেস দেন বেরিলিয়াম, এটাও ঠিক আছে, কিন্তু বেরিলিয়াম ইজ লেস দেন ক্যালসিয়াম, এটা হওয়া পসিবল না, কিন্তু বেরিলিয়ামের আকার কিন্তু অনেক ছোট, তাহলে ক্যালসিয়ামের
থেকে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি হবে, তাহলে অপশন সিও ভুল। তাহলে অপশন ডি কারেক্ট হবে অফকোর্স। সিজিয়াম ইজ লেস দেন পটাশিয়াম, ঠিক আছে, কারণ সিজিয়ামের আকার বড়, এটা ঠিক আছে। তারপরে পটাশিয়াম ইজ লেস দেন বেরিয়াম, পটাশিয়াম ইজ লেস দেন বেরিয়াম। পটাশিয়াম ইজ লেস দেন বেরিয়াম, এটা হয়তো একটা এক্সেপশন। বেরিয়াম ইজ লেস দেন স্ট্রনশিয়াম। তারপরে দেখি অপশন 9, মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক? এখানে সবগুলা কি গ্রুপ 1, গ্রুপ 1 হইলে যার আকার ছোট তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ লিথিয়ামের সবচাইতে বেশি, তাহলে অপশন বি কারেক্ট। তারপর বলছে কোন মৌলটার ইলেকট্রন আসক্তি সবচাইতে বেশি? ক্লোরিনের সবচাইতে বেশি। তারপর নিচের কোনটার আয়নিক ব্যাসার্ধ সবচাইতে ছোট? ছোট কার হবে? যার পজিটিভ আয়ন সবচাইতে বেশি, তার মানে সিলিকন। সিলিকন, ওই শর্টকাটটা মুখস্থ রাখতে বলছি। তারপর বলছে কোনটা সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে? তো প্রথম এলিমেন্ট, এটা কাকে নির্দেশ করে? ফ্লোরিনকে। তাহলে ফ্লোরিনেরই তো সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা, পুরো পিরিয়ডিক টেবিলের ফ্লোরিনেরই তোমার সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা দেখা যাবে। তারপর বলছে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা? ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন, অপশন বি কারেক্ট। তারপর বলছে আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে কোন ক্রমটা সঠিক? মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে দেখো মাইনাস থেকে প্লাসের দিকে, এই ক্রমটা ব্রেক করছে, হবে না। তারপরে মাইনাস থেকে প্লাস দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে গেছে, তাহলে অপশন বি কারেক্ট। তারপরে এই যে এলিমেন্ট, আরেকটা জিনিস, নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা 0, নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা 0। তাহলে দেখো ফ্লোরিন গ্রেটার দেন অক্সিজেন, এটা ঠিক আছে, অক্সিজেন গ্রেটার দেন কার্বন, এটাও ঠিক আছে, কার্বন গ্রেটার দেন নিয়ন, এটাও ঠিক আছে, তাহলে অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট। তারপর বলছে কোন গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন আসক্তি ও আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি হয়? এটা গ্রুপ 16 আর 17, এই এলিমেন্টগুলা সবচাইতে ডানে থাকে, আর সবচাইতে ডানে থাকলে তোমার আকারটা সবচাইতে কম হয়, তাহলে ইলেকট্রন আসক্তি আর আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি হবে। তারপরে হ্যালোজেন সমূহের তড়িৎ ঋণাত্মকতার ক্রম, এটা কি হবে? ফ্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন, কারণ তড়িৎ ঋণাত্মকতায় এরকম ঝামেলা নাই। তারপরে বলছে লিথিয়াম আর নিয়নের মধ্যবর্তী একটা মৌলের 7টা আয়নীকরণ শক্তি আছে। 7টা আয়নীকরণ শক্তি আছে মানে কি? তার মধ্যে থেকে আমরা 7টা ইলেকট্রন আমরা বের করে নিতে পারবো, তার মানে অফকোর্স তার মধ্যে 7-এর অধিক ইলেকট্রন আছে। এখন দেখো বলছে মৌলটার পরমাণুর যোজ্যতা শেলের ইলেকট্রন বিন্যাস কোনটা? এখন দেখো অপশন এ কারেক্ট না, কারণ এর মধ্যে মাত্র 4টা ইলেকট্রন আছে সর্বমোট, তাহলে এটা কারেক্ট না। এর মধ্যে সর্বমোট কয়টা ইলেকট্রন আছে? 5টা, এটাও কারেক্ট না, এটাও পসিবল না। এর মধ্যে কি আছে? সর্বোচ্চ কয়টা আছে? 6টা, এটাও কারেক্ট না, কিন্তু এর মধ্যে 8টা আছে। সরি, এখানে দেখো, সরি, অপশন সি দেখো 2, 4 আর 1s2, তাহলে এখানে কয়টা আছে? মোট 8টা, 2, 4, 8টা। আর অপশন ডিতে কয়টা আছে? 8 যোগ 2, 10টা। তাহলে অপশন ডি হইল নিয়ন, কিন্তু এখানে বলছে লিথিয়াম আর নিয়নের মধ্যবর্তী, তাহলে কিন্তু নিয়নটা হবে না, তাহলে অপশন সি কারেক্ট, অপশন সি কারেক্ট। তারপরে দেখো ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা? ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা? এখানে নিয়ন দিছে, সোডিয়াম দিছে আর ম্যাগনেসিয়াম প্লাস, সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম প্লাস, তাহলে আমরা কি জানি? সোডিয়াম গ্রেটার দেন, সরি, নিয়ন গ্রেটার দেন সোডিয়াম প্লাস গ্রেটার দেন ম্যাগনেসিয়াম 2 প্লাস, তাহলে এটা কোন অপশনের সাথে মিলে যায়? কোন অপশনের সাথে মিলে না, এটাকে আগে উল্টা করতে হবে, উল্টা করলে এটা পাই, তাহলে এটা অপশন এর সাথে মিলে যায়, অ্যান্সার অপশন এ। তারপর বলছে কোনটা তড়িৎ ঋণাত্মক মৌল নয়? কোনটা তড়িৎ ঋণাত্মক মৌল নয়? এখন নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মক, সালফারও তড়িৎ ঋণাত্মক, ফ্লোরিনও তড়িৎ ঋণাত্মক, কিন্তু মলিবডেনাম তোমার তড়িৎ ঋণাত্মক নয়।
তারপরে রুবিডিয়াম আর সিজিয়ামের মধ্যে বলছে ব্যাসের তুলনা। রুবিডিয়ামের নিচে সিজিয়াম আছে, তাহলে সিজিয়ামের আকার বড়। রুবিডিয়ামের তুলনায় সিজিয়ামের পারমাণবিক ব্যাস বড়। তারপরে সালফার মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কত? এইসব কোশ্চেন আসলে আসলেই মুখস্থবিদ্যা ছাড়া উপায় নাই। অ্যান্সার হবে এ, 104 পিকোমিটার। তারপরে বলছে NaCl এর গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যোগ করলে যে শক্তির পরিবর্তন হয় তাকে কি বলা হয়? ইলেকট্রন আসক্তি। কিন্তু 1 মোল যোগ করছি, তার মানে প্রথম ইলেকট্রন আসক্তি। 1 মোল ইলেকট্রন যোগ করা হয় প্রথম ইলেকট্রন আসক্তি। যদি 2 মোল বলতো তাহলে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। তারপর বলছে আয়নিক শক্তির ক্রম। আয়নিক শক্তির ক্রম, এখানে কয়টা এলিমেন্ট দিছে? নিয়ন দিছে, নিয়ন আছে, ফ্লোরিন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। এখন দেখো ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। এখন নিয়ন গ্রেটার দেন, নিয়ন সবচাইতে ডানে আছে, তাহলে নিয়নের আয়নীকরণ শক্তি ফ্লোরিনের থেকে বেশি হবে। তারপরে কি আছে? ফ্লোরিনের আকার, নিয়ন, তারপরে ফ্লোরিন, অক্সিজেন হিসেবে কি হওয়ার কথা? অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন হওয়ার কথা ছিল, কিন্তু ইলেকট্রন আয়নীকরণ শক্তির এটা একটা ব্যতিক্রম। তার ফলে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন হবে। তাহলে এটা কার সাথে মিলে যায়? অপশন বি, অপশন বির সাথে মিলে যায়। তারপরে বলছে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন আসক্তি সবচাইতে বেশি? এটা হবে হ্যালোজেন। হ্যালোজেন সবচাইতে ডানে থাকে, এই কারণে এদের ইলেকট্রন আসক্তি অনেক বেশি হয়। তারপরে বলছে নিচের কোন আয়নের ক্ষেত্রে তৃতীয় আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? এটা কিন্তু প্রথম বলে নাই, এটা বলছে হইল দ্বিতীয়। তাহলে দেখি দ্বিতীয় আয়নীকরণ শক্তি কার বেশি। এখন দেখো এইগুলা সব কি? গ্রুপ 1, যার আকার ছোট হবে তারই আয়নিক শক্তি বেশি হবে। এখন লিথিয়ামের আকার সবচাইতে বেশি ছোট, তাহলে অ্যান্সার হইল লিথিয়াম। তারপরে সবচাইতে তড়িৎ ধনাত্মক কোনটা? সবচাইতে তড়িৎ ধনাত্মক, যেটা সবচাইতে বামে থাকবে সেটা কি হয়? তড়িৎ ধনাত্মক হয়। আর যেটা সবচাইতে ডানে সেটা হয় কি? তড়িৎ ঋণাত্মক। এখন দেখো তাহলে আরেকটা কথা বলতে পারি যে আকাশ সমানুপাতিক তড়িৎ ধনাত্মক, তড়িৎ ধনাত্মক। এখন এইগুলার মধ্যে আকার কার বড়? অ্যালুমিনিয়ামের আকার বড় হবে না? অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম কিন্তু পর্যায় 3, পর্যায় 3, কিন্তু পটাশিয়াম আর ক্যালসিয়াম পর্যায় 4। কিন্তু ক্যালসিয়ামের ডানে আছে, পটাশিয়ামের ডানে আছে ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামের আকার কি? পটাশিয়ামের আকার ক্যালসিয়াম থেকে বেশি, তাহলে অ্যান্সার হবে অপশন বি, পটাশিয়াম তড়িৎ ধনাত্মক। নিচের কোনটা পর্যায়বৃত্ত ধর্ম নয়? এটা হবে গলনাঙ্ক। বলছি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তোমার পর্যায়বৃত্ত ধর্ম না, এটা অনিয়মিতভাবে পরিবর্তন হয়। তারপরে দেখো আয়নীকরণ বিভবের মান কোন মৌলের ক্ষেত্রে সর্বনিম্ন? কার আয়নীকরণ বিভব সবচাইতে কম? যার আকার সবচাইতে বেশি হবে। এখন দেখো সোডিয়াম, এটা কি? পর্যায় 3, নিয়ন তোমার পর্যায় 2, পটাশিয়াম পর্যায় 4, ক্যালসিয়াম তোমার পর্যায় 3, তাহলে পর্যায় 4 এর আকার বড় হবে, তাহলে এর আয়নীকরণ বিভব সবচাইতে কম। 32 নম্বর বলছে নিম্নের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি? এরা গ্রুপ 1, এই এলিমেন্টগুলা কি? গ্রুপ 1। গ্রুপ 1-এর উপর থেকে নিচে গেলে আকারটা বাড়ে, আকার বাড়লে আয়নীকরণ শক্তি কমবে, তাহলে উপরের দিকে যে এলিমেন্ট আছে সেটার আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি। এখন সবচাইতে উপরে আছে এখানে সোডিয়াম, তাহলে অ্যান্সার হবে সোডিয়াম। তারপরে বলছে নিম্নের ইলেকট্রন বিন্যাসের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচাইতে বেশি? কোনটার পারমাণবিক ব্যাসার্ধ সবচাইতে বেশি? অপশন এ কাকে নির্দেশ করতেছে? বোরনকে নির্দেশ করতেছে। অপশন বি বেরিলিয়াম, অপশন সি লিথিয়াম, অপশন ডি হইল কার্বন। এখন দেখো বাম থেকে ডানে গেলে কি হয়? আকারটা কমতে থাকে।
এখন লিথিয়াম সবচাইতে বামে আছে, তার মানে এর পারমাণবিক ব্যাসার্ধ সবচাইতে বেশি। 34 নম্বরে বলছে কোন মৌলের পরমাণুর আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি। এখন আমরা আগে সাজাই, ক্রম অনুযায়ী সাজাই। বোরন, এর আকার কি? এর আকার তোমার কার্বনের থেকে বড়। তারপরে আছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। তাহলে এই দেখো, বোরন আর কার্বন এটা তো এলিমিনেট হয় কারণ এদের আকার বেশি বড়, কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি তোমার বেশি, এটা একটা ব্যতিক্রম, নাইট্রোজেন হবে অ্যান্সার। তারপরে বলছে হ্যালোজেন দেখাইছে, কোনটা সবচাইতে তড়িৎ ঋণাত্মক? ফ্লোরিন সবচাইতে বেশি তড়িৎ ঋণাত্মক, ফ্লোরিন সবচাইতে বেশি তড়িৎ ঋণাত্মক। তারপরে বলছে নিচের 4টি পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, কোন পরমাণুর প্রথম আয়নীকরণ শক্তি সবচাইতে কম হবে, যার আকার বড়? এখন দেখো এগুলো সবগুলা অপশন এ বি সি সবগুলা সেকেন্ড পর্যায়ের, কিন্তু অপশন ডি হইল থার্ড পর্যায়ের, তার মানে এর আকারটা বড়। তাহলে আমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ হয়ে গেছে। একটা এই রিটেনগুলো দেখি। প্রথম রিটেন, ইলেকট্রন আসক্তি কি সংজ্ঞা দিবা, যে এক মোল গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণু হতে এক মোল ইলেকট্রন প্রবেশ করাইলে যে তোমার শক্তি নির্গত হয় সেটা ইলেকট্রন আসক্তি। আর অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি পজিটিভ কেন? কারণ প্রথম যে ইলেকট্রন আসক্তি সেখান থেকে তোমার শক্তি নির্গত হয়, শক্তি নির্গত হয়, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তিতে শক্তি দিতে হয়, এই কারণে পজিটিভ আর নির্গত হয়। তারপর তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য, এটা দেখে নিও, এটা অনেক ইজি আছে। তাহলে পরের গুলাতে যাই। আসলে এখন মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করে নেই। প্রথম কোয়েশ্চেনটা পড়ো। বলছে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে তোমার পরিণত করতে হবে। সো ইলেকট্রন ত্যাগ করলে সেটা আমরা আয়নীকরণ শক্তি বলি। তারপরে অপশন বি, তারপরে বলছে যখন এ ও বি পরমাণুর ব্যাসার্ধ আর এ আর আর বি, তখন সমযোজী বন্ধন দূরত্ব ডি এ বি। তো সমযোজী বন্ধন দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের সমান, তাহলে অপশন সি কারেক্ট। তারপর বলছে ক্লোরিন প্লাস একটা ইলেকট্রন, এখানে ডেল এইচ কিসের মান নির্দেশ করে? এখানে কি হয়েছে, ইলেকট্রনটা প্রবেশ করাইছি, ইলেকট্রন প্রবেশ করাইলে তা ইলেকট্রন আসক্তি নির্দেশ করে। তারপর বলছে কোন মৌলটি অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে? কোনটা অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে? এটা হবে তোমার অপশন বি। আমরা জানি H2SO4 এটা কি একটা অম্লীয় অক্সাইড। আরেকটা আছে অম্লীয় হাইড্রোক্সাইড, সেটা হলো H2S, এটাও কিন্তু অম্লীয়, তাহলে অপশন হবে বি কারেক্ট। তারপর বলছে নিচের কোন মৌলটার আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি? আমরা কি জানি যার আকারটা ছোট হবে তার আয়নীকরণ শক্তি বেশি, তাহলে সোডিয়াম হলো অ্যান্সার। গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন যুক্ত করছে, ইলেকট্রন যুক্ত করলে যদি এক মোল যুক্ত করি তাহলে সেটা হলো প্রথম ইলেকট্রন আসক্তি। তারপরে কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? সিজিয়াম, সিজিয়ামের মান সবচাইতে সর্বনিম্ন, কারণ এই সব অপশনের মধ্যে সিজিয়ামের আকার সবচাইতে বেশি। নিচের কোন আয়নটির আকার সবচাইতে ছোট? সবচাইতে ছোট কার? এখানে অপশন তোমার দেখো বেরিলিয়াম, এটা কি হয়ে যায় 1s2 হয়ে যায়, এটা তোমার 1s2 হয়ে যায়। ম্যাগনেসিয়াম 2+, এখানে দুইটা অরবিট থাকে, সোডিয়ামেও দুইটা অরবিট থাকে, এখানে 3টা অরবিট থাকে, তাহলে অপশন হবে এ, অপশন হবে তোমার এ। তারপর বলছে কোন আয়নটার আকার সবচাইতে ছোট? যেটা যত বেশি পজিটিভ তত বেশি ছোট, যত বেশি নেগেটিভ তত বেশি বড়, তাহলে অপশন ডি কারেক্ট।
ওই যে ওই শর্টকাটটা কিন্তু খুব বেশি আসে, ওই লাইনটা যে মাইনাস থেকে প্লাসের দিকে আকার বাড়তে থাকে মানে। তারপরে বলছে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাটা কি বলে? আমরা তাকে জারণ সংখ্যা বলি। তারপরে সোডিয়ামের আয়নিক ব্যাসার্ধ কত? এটা হবে অপশন বি, অপশন বি। এখন এটা আসলে মুখস্থ নাই, কিন্তু এটা তোমার মুখস্থ না থাকা সত্ত্বেও এটা পারা যায়। কেমনে পারা যায় সেটা দেখি। আমরা জানি হাইড্রোজেনের তোমার ব্যাস কত? 0.97 অ্যাংস্ট্রম বা 0.097 ন্যানোমিটার। তাহলে এর ব্যাস কত হবে? আনুমানিক 0.05-এর মতো হবে না? তাহলে সোডিয়ামের কি? সোডিয়ামের আকার কিন্তু হাইড্রোজেনের থেকে অনেক বড়। তাহলে আনুমানিক এই অপশন বি এর কাছাকাছি যাবে। এইভাবে তুমি না জানা সত্ত্বেও অ্যান্সারটা করতে পারবে। তারপর বলছে আয়ন বা পরমাণুর আকার সম্পর্কিত কোনটা সত্য? কোনটা সত্য? অ্যালুমিনিয়ামের আকার কিন্তু ছোট। অ্যালুমিনিয়াম, এটা কিন্তু ভুল ক্রম দিছে, তাহলে অপশন এ ভুল। তারপরে সোডিয়াম ইজ গ্রেটার দেন নিয়ন ইজ গ্রেটার দেন ফ্লোরিন, এটাও কিন্তু তোমার ভুল। তারপরে অপশন সি অ্যালুমিনিয়াম 3+। আমি কি বলছি? যত বেশি ধনাত্মক তত বেশি আকার ছোট, কিন্তু অপশন ডি কারেক্ট। সোডিয়াম প্লাস ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম 2+ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম 3+। অপশন ডি হইল কারেক্ট। তারপরে বলছে দ্বিতীয় পর্যায়ের মৌলের কার পারমাণবিক ব্যাসার্ধ সবচাইতে বড়? এখন যেটা সবচাইতে তোমার বামে আছে তার পারমাণবিক ব্যাসার্ধ সবচাইতে বড়। এখন অপশন ডি, এটা সবচাইতে ডানে আছে লিথিয়াম সবচাইতে বামে আছে। তারপরে বলছে কোনটার আকার সবচাইতে ছোট? যেটা সবচাইতে ডানে আছে, সবচাইতে ডানে আছে। এখন সবচাইতে ডানে আছে অক্সিজেন, তাহলে অ্যান্সার অক্সিজেন। তারপরে সেম আবার সমযোজী বন্ধন দূরত্ব, অপশন এ। তারপরে এই দুইটার ব্যাসার্ধ দিছে, বলছে সমযোজী যৌগের বন্ধন দূরত্ব কত? তাহলে যোগ করে দিলেই হয়, যোগ করলে হয় 136, অ্যান্সার বি। তারপর পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম হতে ডান দিকে গেলে কোনটা সঠিক হয়? বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, এটা ঠিক আছে, অপশন এ কারেক্ট। ইলেকট্রন আসক্তি হ্রাস পায় না, এটা ভুল। তড়িৎ ঋণাত্মকতা অপরিবর্তিত থাকে, এটাও ভুল। পারমাণবিক আকার কমতে থাকে, তাহলে অপশন এ কারেক্ট। তারপর বলছে তৃতীয় পর্যায়ের প্রথম চারটি মৌলের কোন ধর্মটি ক্রমাগত বাড়তে থাকে? পারমাণবিক ব্যাসার্ধ ক্রমাগত কমতে থাকে, কিন্তু তোমার আয়নীকরণ শক্তি কি হয়? ক্রমাগত বাড়তে থাকে, অ্যান্সার হবে বি। তারপর বলছে কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাসের আকার তো অনেক বেশি, তাহলে এটা সবচাইতে কম হবে অফকোর্স। এখন দেখো কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, আমরা কি জানি নাইট্রোজেনের সবচাইতে বেশি হবে। তারপর বলছে আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটা? তোমার এখানে বলছে E1, E2, E3, এগুলা বুঝাই। E1 হইল ফার্স্ট আয়নীকরণ শক্তি, E2 হইল সেকেন্ড আয়নীকরণ শক্তি, E3 হইল থার্ড আয়নীকরণ শক্তি। এখন থার্ড আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি হয়, কারণ প্রথম যখন একটা ইলেকট্রন সরাবা সেখানে যত এনার্জি দেওয়া লাগবে তার থেকে বেশি এনার্জি কিন্তু সেকেন্ড ইলেকট্রনটা সরাইতে দিতে হবে, আরও বেশি হবে থার্ড ইলেকট্রনটা সরাইতে। তাহলে E3 গ্রেটার দেন E2 গ্রেটার দেন E1, তাহলে অপশন সি ভুল, অপশন ডি এটা কারেক্ট, অপশন ডি কারেক্ট। তারপরে বলছে আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? বেরিলিয়াম ইজ লেস দেন বোরন, এটা কিন্তু ব্যতিক্রম, এটা সঠিক না। নাইট্রোজেন ইজ লেস দেন অক্সিজেন, এটাও সঠিক না। ম্যাগনেসিয়াম ইজ লেস দেন অ্যালুমিনিয়াম, এটাও কিন্তু ব্যতিক্রম, এটাও সঠিক না। তাহলে অপশন ডি কারেক্ট। সালফার ইজ লেস দেন পটাশিয়াম। তারপরে আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোন ক্রমটা সঠিক? কোন ক্রমটা সঠিক? এখানে চারটা এলিমেন্ট নিয়ে বলছে, চারটা এলিমেন্ট হইল
তোমার বেরিলিয়াম, বোরন, অক্সিজেন, নাইট্রোজেন আর অক্সিজেন। এখন দেখো এই দুইটার তো অফকোর্স কম হবে, কারণ এই দুইটার আকার এই দুইটার থেকে বড়। তাহলে আমরা তারপরে দেখি নাইট্রোজেন আর অক্সিজেন। এখানে কিন্তু ব্যতিক্রম দেখাই, বোরন ইজ গ্রেটার দেন বেরিলিয়াম আর নাইট্রোজেন ইজ গ্রেটার দেন তোমার এখানে বেরিলিয়াম ইজ গ্রেটার দেন বোরন আর নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন। তাহলে এই দুইটার কিন্তু এই দুইটা অপেক্ষা বড়, তাহলে নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন আর অক্সিজেন ইজ গ্রেটার দেন তাহলে বেরিলিয়াম ইজ গ্রেটার দেন বোরন। সেটাকে উল্টাইলে কি হয়, বোরন ইজ লেস দেন বেরিলিয়াম ইজ লেস দেন অক্সিজেন ইজ লেস দেন নাইট্রোজেন। অপশন ডি কারেক্ট। তারপর বলছে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা, ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। কোনটার ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন, যার আকার সবচাইতে বড়? এখানে কার আকার সবচাইতে বড়? ক্যালসিয়াম, এর আকার হইল সবচাইতে বড়, তাহলে এর ইলেকট্রন আসক্তি সবচাইতে কম হবে। তারপরে চারটা হ্যালোজেন আছে, কোনটা অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি? অ্যানায়ন গঠনের প্রবণতা কার বেশি হবে, যার ইলেকট্রন আসক্তির মান সবচাইতে বেশি হবে? তাহলে ক্লোরিন, এর ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। তারপর বলছে নিচের কোনটার ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি? ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি হয়। পাউলিং স্কেল অনুযায়ী অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? আমরা মুখস্থ করতে বলছিলাম যে ফ্লোরিনের হলো 4, ফ্লোরিনের হলো 4, তাহলে ফ্লোরিনের আগে কি আছে? অক্সিজেন, তাহলে 3.5 হবে অ্যান্সার, 3.5, কারণ 0.5 করে কমতে থাকে। তড়িৎ ঋণাত্মকতার ক্রম কোনটা সঠিক? ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম। এটা সঠিক হবে না, আকার, কারণ ম্যাগনেসিয়ামের আকার অ্যালুমিনিয়াম থেকে বড়, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কম হবে। তাহলে অপশন বি কি বলছে, সিলিকন ইজ লেস দেন সালফার ইজ লেস দেন সোডিয়াম। সোডিয়ামের আকার বড়, তাহলে সোডিয়ামের আসলে কম হওয়া উচিত ছিল, তাহলে এটাও ভুল। সোডিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, এটাও ভুল, তাহলে ডি থাকে ফাঁকা, ডি হবে কারেক্ট। সিলিকনের আকার তোমার সবচাইতে বড় এগুলোর মধ্যে, তাই সিলিকনের সবচাইতে কম। তারপরে কোনটা রাসায়নিক বৈশিষ্ট্য? ঘনত্ব, দ্রাব্যতা, অম্লত্ব, গলনাঙ্ক। গলনাঙ্ক না, না ঘনত্ব এটাও না, তোমার অ্যান্সার হবে তোমার অম্লত্ব। আমরা দেখছি অক্সাইডের অম্লত্ব, সেটা হলো একটা রাসায়নিক বৈশিষ্ট্য। অম্লত্ব, ক্ষারত্ব এটা কিন্তু রাসায়নিক বৈশিষ্ট্য, বাকিগুলো ভৌত। তারপরে নিচের কোনটার আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট, যার পজিটিভ চার্জ বেশি? অ্যালুমিনিয়াম। তারপরে একটা পরমাণুতে একটা স্তরের ইলেকট্রন তার বহিঃস্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কমিয়ে দেয়, এটা হলো শিল্ডিং প্রভাব। শিল্ডিং প্রভাবের কারণে তোমার এই যে আকর্ষণ কমে যায়। আর শিল্ডিং প্রভাবের ক্রম হইল এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ, শিল্ডিং ইফেক্ট। তারপর বলছে দ্বিতীয় মৌলের নিচের কোন দুটি মৌলের মধ্যকার প্রথম আয়নীকরণ শক্তির পার্থক্য সর্বনিম্ন? লিথিয়াম, সোডিয়াম। এটা আসলে মুখস্থ করা লাগে, উপায় নাই। অ্যান্সারটা হবে তোমার সি, কারণ আমাদের আসলে মান মুখস্থ থাকে না, এই টাইপের কোশ্চেন আসলে আসলে পারা পসিবল না, মান আসলে যাদের মুখস্থ নাই। তারপর বলছে এদের ক্রম, এর আগেও করছি, অ্যান্সার হবে তোমার সি। প্রথম আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম, যার আকার সবচেয়ে বেশি। আকার এখানে তোমার বেরিলিয়ামের বেশি, কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম থাকার কারণে বোরনের সবচাইতে ইলেকট্রন আসক্তির মান কম। তারপরে বলছে বাম থেকে ডানে অগ্রসর হইলে কোনটা হ্রাস পায়? বাম থেকে ডানে অগ্রসর হইলে তোমার ধাতব বৈশিষ্ট্য হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম, ফ্লোরিন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন। সো ফ্লোরিনের কত? ফ্লোরিনের 4, অক্সিজেন হলো 3.5, নাইট্রোজেনের হইল 3, ক্লোরিন হইল তোমার 3.5, ক্লোরিন 3, ব্রোমিন হইল 2.5, 2.8।
ব্রোমিন হলো 2.8। তাহলে এর মধ্যে কোনটা কারেক্ট হচ্ছে? দেখো কোনটা কারেক্ট হচ্ছে। অপশন সি কারেক্ট হচ্ছে। অধিক তড়িৎ ঋণাত্মক মূল কোনটা? অধিক তড়িৎ ঋণাত্মক, যার তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি। তাহলে এটার অ্যান্সার হবে ডি, কার্বন। অ্যান্সার হবে ডি, কার্বন। তারপরে বলছে আয়নীকরণ বিভব সর্বাধিক কোনটার? আয়নীকরণ বিভব সর্বাধিক কোনটার? সবগুলো তোমার নিষ্ক্রিয় গ্যাস। তাহলে উপর থেকে নিচে গেলে আকারটা তোমার বাড়ে আর আয়নীকরণ বিভব তোমার কমতে থাকে। তাহলে হিলিয়াম সবচেয়ে ছোট, তাহলে অ্যান্সার হবে এ। তারপর ব্যাসার্ধের ক্রম মাইনাস থেকে প্লাস, সেটা এগুলো অনেকবার করাইছি। সো এগুলো বারবার রিপিট হতে থাকবে, এগুলো কোশ্চেন বারবার রিপিট হতে থাকবে, তাহলে আর করাইলাম না, মোটামুটি অনেকগুলাই করাই ফেলছি। বাকিগুলো দেখে নিও, বাকিগুলো নিজের একটু ট্রাই করে নিও।